আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা শান্তি প্রস্তাব বা পরিকল্পনা ইউরোপও তৈরি করেছে এবং ইউরোপ এই প্রস্তাবটি ডোনাল্ড ট্রাম্পের কাছে শনিবার জমা দিয়ে দিয়েছে, মানে পৌঁছে দিয়েছে। অর্থাৎ ইউরোপ তার ভয়েস, তার দাবি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী শুক্রবার মানে 15ই আগস্ট আলাস্কাতে একটা বৈঠকে বসবেন। যদিও এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই যে দুই নেতার সামনাসামনি দেখা হবে নাকি ভার্চুয়ালি বৈঠক হবে। এ বিষয়ে বিস্তারিত আলাদা করে স্পষ্ট করে কিছু বলা হয়নি, কিন্তু যেহেতু রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে বেরিং প্রণালী পার হয়ে গিয়ে সেখানে বৈঠক করা এটি তাদের কাছে যুক্তিযুক্ত মনে করা হচ্ছে, সুতরাং আমরা ধরে নিতে পারি যে ইন পার্সন মুখোমুখি এই বৈঠক অনুষ্ঠিত হবে। আবার মুখোমুখি বৈঠক হলে রাশিয়ার জন্য এটি অনেক লাভজনক, কারণ রাশিয়াকে কোণঠাসা করে দেয়া বা একঘরে করে ফেলার যে চেষ্টা পশ্চিমা বিশ্বে রয়েছে, তার বিপরীতে যুক্তরাষ্ট্রের আতিথেয়তায় যুক্তরাষ্ট্রের ভূমিতে গিয়ে ভ্লাদিমির পুতিন একটা বৈঠক করছেন, সেটি একটা ভালো মেসেজ আন্তর্জাতিক কূটনীতিতে দেয়া হয়। বিশেষ করে যখন ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটা গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে। এই পরিস্থিতিতে তিনি বিশ্বের বিভিন্ন দেশে চাইলেই ভ্রমণ করতে পারছেন না একটা গ্রেফতার ঝুঁকির কারণে। ফলে তার এই সফর, মানে যুক্তরাষ্ট্রে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা দেয়। আবার রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে যে এর পরে যে বৈঠকটি হবে সেখানে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াতে যাবেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে তারা আমন্ত্রণ জানাচ্ছে রাশিয়াতে যাওয়ার জন্য। সুতরাং এই ধরনের বৈঠকের ক্ষেত্রে যা হয় সেটি হলো যে ইন পার্সন যদি সরকার প্রধান অন্য একটা দেশে যায়, তাহলে সেই দেশের সরকার প্রধানকে দাওয়াত দেয়া হয়। অর্থাৎ আমরা স্পষ্ট করে এটা বলতে পারি যে এটি আসলে ভার্চুয়ালি বৈঠক হচ্ছে না, এই বৈঠকটা ইন পার্সন হচ্ছে। এবং এই বৈঠকে এখনো পর্যন্ত ইউরোপের, মানে যখন আমি ভিডিও করছি তখনও পর্যন্ত ইউরোপের কোনো প্রতিনিধিকে রাখার কথা বলা হয়নি। এবং এই বৈঠকে এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও রাখার কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। অথচ এই যুদ্ধটা হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, এবং যুদ্ধবিরতিও হতে হবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। ফলে ইউরোপের দিক থেকে এটি একটি জোরালো দাবি তোলা হয়েছে যে ইউক্রেনকে সেখানে রাখতে হবে। এবং ইউক্রেনের তরফ থেকে এই দাবি করা হয়েছে যে ইউক্রেনের প্রতিনিধিকে বৈঠকে না রেখে ইউক্রেনের মানুষের ভাগ্য নির্ধারণ করে ফেলা যাবে না। এখন এনবিসি নিউজে আমি একটা খবর দেখলাম যেখানে তারা মার্কিন একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দেয়া কিছু তথ্য জানিয়েছে, যেখানে বলা হয়েছে যে ট্রাম্প প্রশাসন বিবেচনা করছেন সক্রিয়ভাবে জেলেনস্কিকে এই বৈঠকে অন্তর্ভুক্ত করা যায় কিনা। কিন্তু এখনো পর্যন্ত হোয়াইট হাউস থেকে এরকম কোনো তথ্য নিশ্চিত করে বলা হয়নি, এবং রাশিয়ার কাছ থেকে তো এই ধরনের কোনো তথ্য আসেইনি। তাহলে এখন ইউরোপ মোটা দাগে কি চাইছে? ইউরোপ মোটা দাগে তিনটি বিষয় চায়। নাম্বার ওয়ান, ইউরোপ চায় তাদের নিরাপত্তা। ইউরোপ একটা আতঙ্কে থাকে। তারা মনে করে যে রাশিয়া যদি ইউক্রেনে ব্যাপকভাবে জয়ী হয়ে যায় বা একটা জয়ী ফিলিংস নিয়ে যদি এই যুদ্ধটা শেষ হয়, তাহলে রাশিয়া ইউরোপের অন্যান্য দেশে আক্রমণ করে ফেলতে পারে। সুতরাং ইউরোপ চায় যে এক ধরনের স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা, যে রাশিয়া ইউরোপকে আক্রমণ করবে না। দ্বিতীয়ত, ইউরোপ চায় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আঞ্চলিক অখণ্ডতা, ভূমির অখণ্ডতা রক্ষা করা। এখন সার্বভৌমত্ব রক্ষা করার মানে হলো যে ইউক্রেন চাইলে যে কোনো জোটে যোগ দিতে পারবে, চাইলে ন্যাটোতে যোগ দিতে পারবে, এবং তার দেশের যে কোনো সিদ্ধান্ত সে দেশের সরকার প্রধান নেবে, জনগণ নেবে। কিন্তু রাশিয়া তো এটি চায় না। রাশিয়া চায় যে ইউক্রেন কোনোভাবেই ন্যাটোতে যোগ দেবে না, এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়াকে রাশিয়া তার নিজের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। আবার এই যে ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার যে বিষয়টি ইউরোপ চায়, এবং সেখানে জেলেনস্কিও মনে করেন যে তার ভূমির অখণ্ডতা রাখতে হবে, এটি তার সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা তো দেখছি যে 2014 সাল থেকে ক্রিমিয়া রাশিয়ার অধীনস্থ আছে, দখলে আছে, এবং এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্রমান্বয়ে অল্প অল্প করে জমি দখল করতে করতে রাশিয়া ইউক্রেনের 1/5 বা 20% জায়গা দখল করে নিয়েছে। এখন জেলেনস্কি চায় এই জায়গাগুলো ফেরত দেওয়া হোক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছেন
এবং সেই ইঙ্গিতের ভিত্তিতে যে সংবাদ হয়েছে তাতে করে বলা হয়েছে যে দনবাস এলাকা এবং ক্রিমিয়া রাশিয়া নিজের দখলে রাখবে এবং অন্যান্য এলাকাগুলো হয়তো রাশিয়া ছেড়ে দেবে। আবার সব এলাকাতে যে 4টি অঞ্চল রাশিয়া দখলে নিয়েছে পুরোটাই যে নিজেদের দখলে নিতে পেরেছে তা নয়। আবার অন্যদিকে জেলেনস্কির দিক থেকে বলা হচ্ছে যে কুরস্কে অল্প হলেও কিছু জায়গা ইউক্রেন দখল করে রেখেছে। রাশিয়া এর তীব্র প্রতিবাদ করেছে। রাশিয়া বলছে যে না, অনেক আগেই এই কোরস্ক থেকে ইউক্রেনের সব সেনাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কোরস্কে আচমকা আক্রমণ করে 1400 বর্গ কিলোমিটারের মতো জায়গা ইউক্রেন দখল করে নিয়েছিল এবং তখন ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছিল যে তারা এই জায়গাটি যখন যুদ্ধ শেষ হবে তখন নেগোসিয়েশনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, অর্থাৎ এই জায়গার বিনিময়ে তারা নিজেদের হারিয়ে ফেলার জায়গাকে পুনর্দখল করার জন্য এক ধরনের বার্গেনিং করবে। সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি যে যে চেষ্টা আগে জেলেনস্কির ছিল সেই চেষ্টা থেকে এখনো তারা সরে আসেনি। এখন এই যে ইউরোপের যে প্রস্তাব কিভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছালো, তারা কি কোনো একটা কাগজে লিখে ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দিয়ে দিয়েছেন? না, তা নয়। ইউরোপের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনে চেভরিং নামে একটা প্রাসাদের মধ্যে। ফলে এই বৈঠকটিকে বলা হচ্ছে যে চেভরিং মিটিং। এই বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপের প্রতিনিধিরা ছিলেন। সুতরাং ইউরোপের যে ভয়েস, সেই ভয়েস এখন জেডি ভেন্সের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবং যে দুটো বিষয় আমি আপনাদেরকে বললাম যে ইউরোপের যে চাওয়া, প্রথম চাওয়া হলো যে তাদের নিরাপত্তা, দ্বিতীয় চাওয়া হলো যে তারা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা চায়, এবং তৃতীয় যে বিষয়টি ইউরোপ জোরালোভাবে চায় সেটি হলো যে এই আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ, অর্থাৎ আলোচনার টেবিলে জেলেনস্কিকে রাখতে চায়। এবং এই বিষয় নিয়ে এমানুয়েল ম্যাক্রন, কিয়ার স্টারমার এবং জার্মানি চ্যান্সেলর তারা ফোন আলাপ করেছেন। অর্থাৎ ইউরোপ এখন একটা জায়গাতে এসে ঐক্যবদ্ধ হয়েছে, সেটা হলো যে তারা এই আলোচনায় জেলেনস্কিকে দেখতে চান। অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা টেবিলে বসে ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করে ফেলবেন, এই জায়গাটাতে ইউরোপ এখন নেই। সুতরাং যে বৈঠক অনুষ্ঠিত হবে সে বৈঠকে যে কি ফলাফল আসবে সেটি এখন একটা দেখার বিষয়। কারণ ভূমি নিয়ে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। সেই আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে কিন্তু জেলেনস্কি এবং ইউরোপের বোঝাপড়া ঠিক একসাথে মিলে যাচ্ছে না। ফলে এই বৈঠকের আগেও বিরোধগুলো স্পষ্ট হয়ে আছে। যে বিরোধ গত 3.5 বছর ধরেই স্পষ্ট হয়ে আছে, এখন একটা বৈঠকের আগে এই বিরোধগুলো স্পষ্ট হয়ে যাবে এটি স্বাভাবিক। কারণ বিরোধ না থাকলে বৈঠকে কি মীমাংসা করা হবে? আর যদি আগেই মীমাংসা করে ফেলা যায় এবং বৈঠকে যদি সেটি ঘোষণা দেওয়া যায় তাহলে তো সেটি অনেক ভালো হতো। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি যে আগেই মীমাংসা করার উদ্যোগ আছে। যেমন জেডি ভেন্স ইউরোপের সঙ্গে আলাপ আলোচনা করছে, ইউক্রেনের প্রতিনিধির সঙ্গে আলাপ আলোচনা করছে, এবং দেখা যাক শুক্রবার আসতে বেশ কিছু সময় বাকি রয়েছে, পরিস্থিতি কোথায় যায়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি আলোচনা ভালো লাগে তাহলে ঘুরে ফিরে আবারও আসবেন এই চ্যানেলে আমার কন্টেন্টগুলো দেখার জন্য, এবং সেই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক দিন। সঙ্গে থাকায় ধন্যবাদ।